আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পেয়ারা কিছু হারভেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল পেয়ারা। এই পেয়ারাটা আমি ওয়েট দিয়ে দেখাবো ভিডিওর এক ফাঁকে। এটা কতটুকু সাইজ হয়। আমার মনে হচ্ছে যে 600-700 গ্রাম হবে। পেয়ারা প্রায় আমাদের হারভেস্ট শেষের দিকে, অল্প কিছু আছে। তা আজকে কিছু ছিঁড়বো। আমরা এটা গ্রামেই বিক্রি করি, তো তাই একবারে বেশি বেশি আকারে ছিঁড়ি না, অল্প অল্প করে কিছু নিয়ে যাই, বাজারে নিয়ে বিক্রি করি। তো আজকে পেয়ারার হারভেস্টটা দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ছোটগুলো নেওয়ার দরকার নেই, যেগুলো নেওয়ার মতো। হ্যাঁ, ওইটা নাও। ছোট হোক বড় হোক, যেগুলো পরিপক্ক। পেয়ারার কালার আসলে অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর কালার। এগুলো পল্লীতে আছে তাই হয়তো আহ, বাইরের কালারটা বোঝা যায় না। বাইরের কালারটা বোঝা যায় না, কিন্তু পলি আলাদা করে ফেললে আপনি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর কালার এবং কি সাইজ। সাইজটাও একবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সাইজ। এটা তিনটা, আহ, দুইটা, চারটা 1 কেজি হবে। এই যে এটা ডাল দেখেন ঝুলে আছে, এটা নিও না। এটা হয়নি, পরিপূর্ণ হয়নি। পরিপক্ক না হলে এগুলো ভালো লাগবে না খেতে। আমাদের এই যে, আসলে আমরা তো সব নেই অল্প কিছু নিচ্ছিলাম, কারণ গাছ ছোট তাই। হ্যাঁ, তারপরেও আপনার অল্প অল্পতে এগুলো ওয়েট হয় তো, তাই ডালগুলা সব হেলে আছে। এটা নাও, নাও, নাও। এইগুলো নাও, যে একটা পাতা সহ নিতে পারো। তাহলে এই পেয়ারাগুলো আসলে দেখার মতো। আপনার এগুলো কিন্তু পলিতে, তারপরেও কালারটা দেখেন বাইরে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। যখন পলি থেকে এটা খাওয়ার জন্য আপনি ছিঁড়বেন, এটা পুরা কালারফুল একটা, একবারে সতেজ। এটা আসলে এটাতে আমরা কোনো ধরনের আহ, মানে টনিক ব্যবহার করি নাই, যা দ্রুত বড় হওয়ার জন্য। সে- আমরা ন্যাচারাল ভাবেই আমরা নিজেরা যে খাবো, এই খাওয়ার জন্যই যেভাবে বড় করা হয়, এগুলা সেভাবেই যত্ন করা হয়েছে। যেগুলো সব সব ম্যাচুইড। এদিকে আসো, ডালটা ওইটা রাখো ওখানে। এ- এটা নাও, এটা নাও। দেখে খুব সুন্দর লাগতেছে। এটা নাও। আরো আছে তো, ওইটা না, এই পাশেরটা নাও। এই যে এটা, এই যে এটা। হুম। বাস, এটা এখানেই থাক। ওটা নিতে পারো, একটা নাও ওখান থেকে, দুইটা থেকে একটা নাও। একটা থাকলে এটা আবার বড় হবে। আসলে ফল যত কম হবে গাছে, তত ফলের সাইজ অনেক বড় হবে। এটা আর একটু ম্যাচুরড হবে। 500 গ্রাম প্লাস হবে এই ফলগুলা। এই যে এদিকে এসো, এটা নাও, এই দুইটাই নাও। হ্যাঁ, ওইটা নাও, এই দুইটাই নাও। ওটা থাক। আসলে এখন তো মানে সিজন সিজনের সময় দেশি পেয়ারাটা বাজারে থাকে, তো তাই একটু দাম কম থাকে। এটা নেও না, ডাক্তার নেও। ওগুলো নিও না, ওগুলো নিও না। এদিকে আমরা আসলে পেয়ারা করছিলাম শখে, কিন্তু খাওয়ার জন্য তো আর এত পেয়ারা লাগে না, আমরা পর্যাপ্ত খাই পেয়ারা। কিন্তু
তারপরে অতিরিক্ত অনেক থেকে যায়। এই যে এটা নাও, এই এই যে এটা বিশাল একটা পেয়ারা, বিশাল। এই যে দেখেন, ছবিতে আসলে অতটুকু বোঝা যায় না, ক্যামেরায়, মোবাইল ক্যামেরা তো। আর এই সাইডে এটা পচে গেছে, পচে গেছে এটা। এই যে ভিতরে, পাতার ভিতরে ভিতরে আছে, এগুলো দেখে দেখে নাও। যেগুলো পরিপক্ক হয়ে গেছে পেয়ারা, মানে পরিপক্ক হয়ে গেলে এটার, বেশি পরিপক্ক হয়ে গেলে মানে পাকা ধরলে এটার কোনো স্বাদ থাকে না, তাই এগুলা হারভেস্ট করা উচিত। এই যে এটা একটা ছোট, এটা নিয়ে নাও। এই যে এটা আর আছে। ওই গাছের পেয়ারা, অনেকগুলো পেয়ারা ছিল, ওগুলো তোর আম্মুকে জিজ্ঞাসা করতে হবে নিচ্ছে কিনা। এটা নিয়ে নাও। এগুলা কি? এ, রেখে দাও, না পচা মনে করে তো পরে নিব না। এই 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 জাতের পেয়ারা গাছ আপনি দুইটা যদি বাসায় রোপণ করেন, আপনি সারা বছর পেয়ারা কিনতে হবে না, সারা বছর আপনি ফল পাবেন। ওগুলো এত ফলে। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা 12 মাস ফলে, 12 মাসই একটা জাত। এই পেয়ারাটা মনে হচ্ছে যে 500 থেকে 700 গ্রাম হবে। এটা ওয়েট দেব, ওয়েট দেওয়ার পরে বুঝতে পারবো। এটা কাটো তো। হুম, এপাশে আসো, এপাশে আসো। এটাও নিয়ে নাও। আমরা এই যে অনেক ঘাস হয়েছে, ঘাস মারায় বীজ দিচ্ছি, কারণ এই ঘাসের জন্য এখানে চলাচল করতে অসুবিধা, তাই বীজ স্প্রে করতেছি ঘাসে। ফলে কোনো বীজ দিচ্ছি না। এই গাছটাতে দেখে না, গাছ ভেঙে পড়ে গেছে পেয়ারার ওয়েটে, প্রচুর পেয়ারা আছে। ফল হচ্ছে আল্লাহর নিয়ামত। তো আমাদের এখানে সমস্যা হচ্ছে, ফল কিছুটা চুরি হয়, তো কিছু করার নাই। রাত জেগে তো পাহারা দেওয়া সম্ভব না। বড়টা ওজন দাও তো আগে, বড়টা বড়টা। জিরো করো। এই বড়টা আমরা ওজন দিব। এই মাইনাস আসছে, চাষ নেই। দাও। 400 গ্রাম, তারও বেশি হওয়ার কথা। 400 গ্রাম উপরে ঢালে দাও। অনেক কালারফুল, স্পট নাই বললেই চলে।
আরো কিছু ছিড়বো আমরা। এখানে হয়তো 20 কেজির মতো আছে, 20-25 কেজি। আসসালামু আলাইকুম।